এই হলো পদ্মা সেতু। আমার পদ্মা সেতু উদ্বোধনের পর সাধারণ মানুষ যেভাবে দেখতে গিয়েছিলেন, আপনিও নিশ্চয়ই একইভাবে সেই পদ্মা সেতু যে উদ্বোধন হলো সেটা দেখার জন্য গিয়েছিলেন। ওই দিনের আসলে আপনার অভিজ্ঞতাটা একটু আমরা শুনতে চাই। সর্বসাধারণের মতো রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার জন্য আমিও সকলের মতো আমি ঘুরতে যাই ওখানে। তো ঘোরার মাঝ পর্যায়ে আমি দেখতে পাই যে এত গুরুত্বপূর্ণ স্থাপনা, ওখানে পদ্মা সেতুর নাট বল্ট খোলা থাকে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ তো নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নিউজটা হচ্ছে যখন পদ্মা সেতু উদ্বোধন হয় তখন কিন্তু একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে একজন ছেলে কিন্তু পদ্মা সেতু নাট খুলেছিল। সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আসলে সেখানকার ঘটনা। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসবো আসলে সেই নাট খোলার পরে তার সাথে কি কি ঘটনা ঘটেছে আসলে এখন। তো এখন সে কি অবস্থায় আছে, তো বন্ধুগণ আমরা তার একটা ভিডিও দেখে আসি। এই হলো পদ্মা সেতু। আমার পদ্মা সেতু উদ্বোধনের পর সাধারণ মানুষ যেভাবে দেখতে গিয়েছিলেন, আপনিও নিশ্চয়ই একইভাবে সেই পদ্মা সেতু যে উদ্বোধন হলো সেটা দেখার জন্য গিয়েছিলেন। ওই দিনের আসলে আপনার অভিজ্ঞতাটা একটু আমরা শুনতে চাই। সর্বসাধারণের মতো রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার জন্য আমিও সকলের মতো আমি ঘুরতে যাই ওখানে। তো ঘোরার মাঝ পর্যায়ে আমি দেখতে পাই যে এত গুরুত্বপূর্ণ স্থাপনা, ওখানে পদ্মা সেতুর নাট বল্ট খোলা থাকে। তো নাট বল্ট খোলা থাকার পরে আমি এক পর্যায়ে ওখানে যারা দায়িত্বরত কর্মকর্তা, টহল পুলিশ থাকে, ওনাদেরকে আমরা ইনফর্ম করি। আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইনফর্ম করার মাঝে মধ্যে ওখানে এতই লোক ছিল যে তারা বলল যে দেখেন আপনারা নিজ দায়িত্বে এটা লাগিয়ে রাখেন। তখন সেই ক্ষেত্রে আমার সাথে আমার বন্ধু ছিল যে এত বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সবার মতো আমরা সচেতন করার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই তো দায়িত্ব যে রাষ্ট্রের একটা স্থাপনা যখন থাকে এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমরা এটা যে আর নেক্সট স্টেজে যেন কোনো ঝামেলা না হয়, এটার কারণেই আমার ওই ভিডিওটা করা। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু জনগণের টাকা দিয়ে তো পদ্মা সেতু করা। এই জন্য আমি রাষ্ট্র এবং জনগণকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য যে এখানে তো একটা পদ্মা সেতুর নাট খোলা ছিল না, এখানে প্রায় সবগুলো নাটগুলোই খোলা ছিল। এখন আপনি দেখতে পারবেন যে ওখানে যারা কাজ করছে, যারা দায়িত্বে ছিল, তারাও কিন্তু বলছে যে নাটবল্টগুলো খোলা ছিল। তো এটাই আমি ওটা জনগণকে জানানোর জন্য এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, এটা তো আর ওখানে আমার বলার তো কেউ ছিল না, আমি কাকে বলবো, এই জন্য আমার ভিডিওটা করা। তো এই ভিডিওটা করার পরে তো আমি ওটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। তো ওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে তো পরবর্তী সময় তো আমি বাসায় থাকি। আমি থানায় ইনফর্ম করছিলাম যে এইভাবে একটা ভিডিও হয়েছে। তখন তারা বলছিল যে আপনি বাসায় থাকেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করেন না। তো তখন আমি বুঝতে পারি যে না, এটা এমনভাবে এটা হয়ে গেছে, আমার খুব ঝামেলা হবে। সাধারণ জনগণ হিসাবে আমি আর ওটা করি নাই, মানে আমি পালাইও নাই, কোথাও যাইও নাই, আমি বাসায় ছিলাম। তো আমার বাসা থেকেই আমাকে অ্যারেস্ট করা হয়। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার সময় যে নাট খুলে টিকটক করেছিল। তো সেই ভিডিওটা হওয়ার পরে কিন্তু তার সাথে কি হয়েছে আসলে তাকে কিন্তু আমরা সকলে জানি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরো অনেক নির্যাতন করা হয়েছে আসলে। তবে তার মুখ থেকে শুনে আসলে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আসলে এই নাট খোলার কারণে। বন্ধুগণ, আসলে তোমাদের কাছে কি মনে হয়েছে বিষয়টা? আসলে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে তোমাদের মতামত।